অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করার দাবি জানান, না হলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৮ মে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমান খান এর কাছে হস্তান্তর করে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দলে মোহাম্মদ রাশেদ খান ছাড়াও ছিলেন যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, গণ অধিকার পরিষদের দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান প্রমুখ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, গণমাধ্যমের তথ্যমতে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ তার ছেলে ও শ্যালককে নিয়ে ৮ মে রাত ৩টার দিকে দেশ ছেড়ে পালিয়েছেন। আপনার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকা অবস্থায় কিভাবে সে পালালো? ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন ফ্যাসিবাদের দোসর ও হত্যা মামলার আসামি। আমরা সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যথাযথ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ডামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সসম্মানে চেয়ার ছাড়তে হবে। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।